কাঁচকলা আর আলু সিদ্ধ করে নেওয়ার পর ভালো করে ম্যাশ করে নিয়েছি ছোট চামচের 1 চামচ চিনি, অল্প পরিমাণ লবণ, ভাজা জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো তো নিয়েইছি। এইভাবে গোল গোল করে কোপ্তার আকারে গড়ে নেব। নিয়ে আপনারা আপনাদের যেরকম খুশি শেপ দিতে পারেন। আমি এখানে ছিল 3টে কাঁচকলা, একটা ছোট্ট আলু, আর মশলার মধ্যে দিয়েছি জানেন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবই হাফ চামচ করে, আদা বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর সামান্য পরিমাণ মতো লবণ, আর ছোট চা চামচের 1 চামচ চিনি দিয়েছি, আর দিয়েছি 2 টেবিল চামচ বেসন। তাতেই আমার হয়ে গেছে। এইভাবে আমি কোপ্তাগুলো গড়ে নিয়ে আর ফিরে আসছি। আমার 3টে কাঁচকলাতে প্রায় 30-32টার মতো বল হয়েছে। আপনারা আরও বড় সাইজ করতে পারেন বা আপনারা ছোট সাইজও করতে পারেন, যেটা আপনাদের পরিবারের মেম্বার অনুযায়ী। আর এখানে আমি 2টো আলু, এটাকেও আমি সেদ্ধ করে রেখেছি সামান্য লবণ দিয়ে। এবার যেটা করব, তেল আমার প্রায় গরম হয়েই গেছে। আস্তে আস্তে কোপ্তাগুলো ছেড়ে দিয়ে লাল লাল করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম টু লোয়ে করে দেবেন গ্যাসের ফ্লেমটা, তাহলে বড়াটা ভালো ভাজা হবে ভেতর বাইরে। যদিও সেদ্ধ করা জিনিস, তাও যদি খুব হাই হিটে রাখেন পুড়ে যাবে, আর যদি লো হিটে রাখেন তাহলে তেলটা বেশি টানবে। যদি এতে বেসন কমই দেয়া আছে। এবার লাল লাল করে ভেজে তুলে নেব। 1 খোলা ভেজে তুলে নিয়ে আবারও 1 খোলা দিয়ে দেবো। যদি আগে থাকতে গড়া থাকে তাহলে ভাজাটাও চটপট হয়ে যায়, তেল গরমও হয়ে থাকে, আর ভাজাটাও চটপট হয়ে যায়। নাহলে যখন ভাজবেন তখন গড়লে কিন্তু সময়টা বেশি লাগে। এইভাবে সবকটা ভেজে নেব। এখানে একটা কথা বলে রাখি, যেমন ধরুন আমরা যখন কচু, ওল সেদ্ধ করি তখন প্রেশার কুকারে একটা দাগ হয়। সেজন্য আমরা কি করি না, 1 টুকরো লেবু ফেলে দিই অথবা এক টুকরো তেঁতুল ফেলে দিই, তাহলে প্রেশারে দাগ হয় না। তেমনি কাঁচকলা, এঁচোড় যখন প্রেশারে সেদ্ধ করি তখন কিন্তু একটা আঠার দাগ হয়। সেজন্যে কী করতে হবে না, 1 চামচ তেল দিয়ে দেবেন সেদ্ধ করার সময়, তাহলে কিন্তু প্রেশারে আর দাগ হবে না। প্রেশার যত পরিষ্কার থাকবে, বিশেষ করে সিটিটা, তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকবে। আর কোপ্তা, যে কোনো কোপ্তা তৈরি করার সময় কোপ্তাগুলোকে আগে গড়ে নেবেন, নিয়ে তেল গরম করে করলে তাড়াতাড়ি চটপট ভাজাও হয়ে যাবে, আর বারবার হাত ধোয়ারও প্রয়োজন হবে না। এগুলো হয়ে গেলে আমার দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকেও তুলে নেব, নিয়ে তারপর যখন আমি তরকারিটা করব, অর্থাৎ কোপ্তার গ্রেভিটা বানাবো, তখন দেখাবো। ভাজার তেল যেটুকু আছে তাতে আমি সেদ্ধ আলুগুলোকে হালকা করে ভেজে নেব। আলুটা একটু ভাজা হলে তুলে নিয়ে তারপরে মশলা দেব। এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি মনে করেন যে সময়ের অভাবে কোপ্তা করতে পারবেন না, এদিকে গরম জলও আমার হয়ে গেছে, গ্যাস অফ করে দিলাম, তখন এটা একটা কাজ করতে পারেন, আগের দিন সেদ্ধ করে কোপ্তাগুলো গড়ে রাখতে পারেন, রেখে ফ্রিজে রেখে দিতে পারেন। অবশ্যই নর্মাল ফ্রিজে রাখবেন এবং একটা এয়ার টাইট কৌটোয় করে রাখার চেষ্টা করবেন। পরের দিন রান্না করবেন, সেটাও কোনো ব্যাপার না। আর এইগুলো একটা চায়ের সাথেও খেতে পারেন, খারাপ লাগে না খেতে। ভেজে তুলে নিয়ে কড়াইতে আরও 2 কলা তেল দিলাম, অর্থাৎ 2 টেবিল চামচ। একটা তেজপাতা, 1 চামচ জিরে, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার দিয়ে দেবো, এটা আপনারা অপশনাল দিতেও পারেন, নাও দিতে পারেন, একটা টমেটো কুচিয়ে দিয়েছি। আপনারা টমেটোটা কেটেও নিতে পারেন বা গ্রেট করে নিতে পারেন। আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি। তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায় সেই জন্য একেবারে পরিমাণ মতো আমি লবণ একবারই দিয়ে দিলাম। আপনারা পরেও লবণটা দিতে পারেন, অল্প লবণ আগে দিয়ে আমি একেবারেই দিয়ে দিলাম। যেহেতু আমি আলু সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে, আর কোপ্তাতেও লবণ আছে,
সেই জন্যে যেমন লবণ আছে তেমন তেলও আছে, সেই জন্যে কিন্তু আমি এখানে মাত্র 2 চামচ তেল দিয়েছি গ্রেভির জন্য। মশলা নিয়েছি আমি, যেটা কোপ্তায় দিয়েছি সেম মশলা এখানেও দেখুন। লঙ্কা গুঁড়ো নিয়েছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আদা বাটা। সামান্য একটু জল দিয়ে এটাকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলে মশলা কষানোর সুবিধে হয়। ওদিকে আমার টমেটোর যেমন কাঁচা গন্ধ চলে গেছে তেমন সেদ্ধ হয়ে গেছে। এবার মশলাটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটা কষাতে থাকবো যতক্ষণ না তেল ছেড়ে যায়। তেল ছেড়ে গেলে তবে ভেজে রাখা আলুগুলো দেবো। কষানো প্রায় হয়ে এসছে, এই সময় দিয়ে দেবো 1 চামচ চিনি। এটা স্বাদটাকে যেমন ব্যালেন্স করবে, তরকারির রঙটাও সুন্দর আসবে। যদিও কাঁচকলায় একটা তরকারির রঙ কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, আর এটা কোপ্তা করে নিয়েছি, এটা সম্ভাবনাটা কমই থাকবে। চিনি দিয়েও আর একটু মিশিয়ে নেব। আমার হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো দেবো। যেহেতু আমার আলু সেদ্ধ করা এবং সেদ্ধ করে আবার ভেজে রাখা, তাই তরকারিটা হতে কিন্তু বেশি সময় লাগবে না। জাস্ট মশলার সাথে আলুটাকে মিশিয়ে নিলাম, কারণ এর থেকে বেশি নাড়াচাড়া করলে আলু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এইবার দিয়ে দিলাম গরম জল। অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে, তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে এবং খাবারের স্বাদটাই বদলে যাবে। 22টার মতো কোপ্তা আছে, বাকিগুলো ভাজা তুলে রেখেছি আমি। ঝোল আমার খুব সুন্দরভাবে ফুটে গেছে এবং একটু জল মরেও গেছে। কোপ্তাগুলো দিলে আরও একটু ঝোল টেনে নেবে, তাই কোপ্তাগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন ছাড়া আমার কাঁচকলার কোপ্তা একেবারেই রেডি। যেটুকু রস রয়েছে দেখতেই পাচ্ছেন, কোপ্তায় টেনে নেবে, তাই গরম মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো, এখানে বলে রাখি, আপনারা খাবারটা তো নিজেদের একটা চয়েসের ব্যাপার থাকে। যদি মনে করেন যে ধনে পাতা দেবেন তাহলে দিতে পারেন। আমি এখানে ধনে পাতা দেবো না, কারণ সব তরকারিতে ধনে পাতা দিতে যে ভালো লাগবে তার কোনো মানে নেই। আর দিয়ে দিলাম টুটে ভালো যায়। এবার নামিয়ে নেবার পালা এবং নামিয়ে পরিবেশন করে দেবো। এগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একেবারেই ভুলবেন না, তাহলে যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ধনে পাতা দিলে অবশ্যই নামানোর আগেই দেবেন।